ডবল ডোর ফ্রিজে যখন কমপ্লেন আসবে যে উপরে ঠান্ডা হচ্ছে কিন্তু নিচে ঠান্ডা হচ্ছে না, তখন কি করতে হবে, মেন পাওয়ার সাপ্লাই আপনার মিটার লাগাতে হবে এবং মিটারটা লাগিয়ে দেখুন এখানে দেখা যাচ্ছে যে কম্প্রেসারটা চলছে 0.57 অ্যাম্পিয়ার নিচ্ছে। সেই অবস্থায় আমরা কোনো একটা স্ক্রুড্রাইভার দিয়ে টাইমারের যে মুভমেন্ট করার সুইচটা আছে সেখানে আস্তে আস্তে ওটাকে ঘোরাবো এবং যেখানে গিয়ে স্টপ হয়ে যাবে তারপর কিছুক্ষণ আমরা ওয়েট করব যাতে হিটারটা লাইন দিচ্ছে কিনা ওটা দেখব। অনেক ক্ষেত্রে কী হয়, কুলিং কয়েলের ভিতরে অতিরিক্ত বরফ জমে যাওয়ার ফলে হিটারটা যদি অন না হয় সেক্ষেত্রে আমাদের জল পড়ার প্রবলেম হয় এবং নিচে ঠান্ডা আসে না। তো এখানে দেখুন টাইমারটা ঘুরিয়ে আমরা জাস্ট স্টপ করে দিয়েছি, মানে ছেড়ে দিয়েছি। তো টাইমারটা ঘোরানোর পরে এখানে কম্প্রেসারটা বন্ধ হয়ে গেছে, এখন মিটারে শো করছে না কিছু, কিন্তু ওয়েট করার পরেও দেখা যাচ্ছে যে হিটারটা অন হচ্ছে না। তো যখনই আমরা দেখুন এখানে কিছুক্ষণ ওয়েট করেছি, যেহেতু কিছুক্ষণ ওয়েট করতে হবে কম্প্রেসারটা বন্ধ হওয়ার পর, টাইমারটা ঘুরছে কিন্তু এখানে মানে টাইমারটা কাজ করছে, কিন্তু টাইমারটা কম্প্রেসারটা লাইন ছাড়ার কিছুক্ষণ পরেই ওর হিটারটা অন করা উচিত। যখন হিটারটা অন করবে না মানে টাইমারটা